দেখি। শেখ আহমেদ দিদাত, যদি আপনারা তার জীবনী পড়েন তাহলে দেখবেন যে পড়ালেখা করেছেন 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত মাত্র। তার কারণ ছিল সাংসারিক অভাব, বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে দেন তিনি। 6ষ্ঠ শ্রেণী পাশ করার পর লেখাপড়া ছাড়তে বাধ্য হলেন। সামান্য সম্বল নিয়ে নিজের দেশ ভারত জন্মস্থান ছেড়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায়। তিনি কাজ করতেন সেলসম্যানের, ফার্নিচারের দোকানে দোকানে ড্রাইভিংও করেছেন তিনি ইত্যাদি। আর দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি নিয়মিত খ্রিস্টান মিশনারিদের বিড়ম্বনা শিকার হতেন, যারা বলতো ইসলাম একটা অনুপযোগী ধর্ম, নির্দয় ধর্ম। তারা ইসলামকে আক্রমণ করত। আর যেহেতু হ্যারাসমেন্টের শিকার, তার মনে একটা ইচ্ছা আসলো, ইসলামের বিরুদ্ধে সব অভিযোগের আমি উত্তর দিতে চাই সেই সব খ্রিস্টান মিশনারিদের। এই খ্রিস্টান মিশনারিদের ইসলামের বিরুদ্ধে বলার উপযুক্ত জবাব দিতে চাই। চিন্তা করেন, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া একজন মানুষ। তবে অবশ্যই আল্লাহর উপর ভরসা ছিল। তিনি চেষ্টা করেছেন। একটা বই তাকে বেশ নাড়া দিয়েছিল, ঘরের মধ্যে ময়লা জমে থাকা একটা বই। এই বইটা তাকে নাড়া দিয়েছে, যেটার নাম ইজারুল হক, সত্যের প্রকাশ, লেখক মাওলানা রহমতুল্লাহ কিরানবী। আর ওই বইয়ে লক্ষ্যের নির্দেশনা পান। এভাবে শুরু করেছিলেন আর 40 বছর ধরে সংগ্রাম করেছেন। তিনি চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান ধর্মের রথী মহারথীদের। চিন্তা করেন, 6 পাস একজন মানুষ 40 বছর সংগ্রাম করেছেন, পৃথিবীর সেরা খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ করেছেন। এমন একটা ঘটনা 1986 সালে তিনি বিতর্ক করেছিলেন পাদ্রী জিমি সোয়াগাটের সাথে। আর 80-র দশকে এই জেমি সোয়াগাট ছিল 1 নাম্বার, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে বিখ্যাত খ্রিস্টান টিভি বিতার্কিক। তার বিতর্কের কয়েক সপ্তাহ আগে শেখ দিদাতের এক ভক্ত বলল, শেখ আহমেদ দিদাত, আমি আপনার ভক্ত, আপনাকে একটা উপদেশ দিচ্ছি। এই জেমি সোয়াগাটকে আমি চিনি, তার সম্পর্কে আমি জানি। তার সাথে বিতর্ক করবেন না, আপনাকে হাসির পাত্র বানাবে আর ফু দিয়ে উড়িয়ে দেবে। চিন্তা করেন, একজন ভক্ত আহমেদ দিদাতকে উপদেশ দিচ্ছে জেমি সোয়াগাটের সাথে ডিবেট না করার জন্য। আমি তাকে চিনি, আপনাকে হাসির পাত্র বানাবে আর ফু দিয়ে উড়িয়ে দেবে। যে লোক সবচেয়ে বিখ্যাত টিভি ব্যক্তিত্ব, টেলিভিশনের মালিক, যার বাজেট ছিল দৈনিক $1 মিলিয়ন বেশি সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য, আমাদের শেখ আহমেদ দিদাত, মাশাআল্লাহ, তার সাথে আল্লাহ ছিলেন। তিনি ইউএসএতে গেলেন, ওই খ্রিস্টান মিশনারির শহরে, সে যে দেশে খুবই বিখ্যাত। তিনি গেলেন, বিতর্ক করলেন, আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্যে তিনি টেবিলটাকে উল্টে দিলেন। চিন্তা করেন, একজন মানুষ সামান্য পুঁজি নিয়ে, স্কুলও পাশ করেননি, গ্র্যাজুয়েশন তো দূরের কথা, চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান নেতাদেরকে। তারপর থেকে তিনি সবচেয়ে বড় বাধা বিশ্ব খ্রিস্টান নেতাদের জন্য, খ্রিস্টান মিশনারিদের জন্য। একা একজন মানুষ শেখ আহমেদ দিদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে সমগ্র খ্রিস্টানদের চ্যালেঞ্জ করেছেন।